এদিকে টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন। শবে বরাতের আগের দিন জুমার নামাজে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মুনাজাত করেছেন মুসল্লিরা। এই পর্বে অংশ নিচ্ছেন সাদপন্থীরা। দেশি বিদেশি লাখো মুসল্লির উপস্থিতিতে ইজতেমা ময়দান এখন কানায় কানায় পূর্ণ। মুসল্লিদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন প্রায় ৭,০০০ পুলিশ সদস্য। এই পর্বের আখেরি মোনাজাত আগামী রোববার। দর্শক, ইজতেমা ময়দান থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ কেমন পরিস্থিতি দেখছেন একটু জানাবেন, আর মুসল্লিরা কি বলছেন? গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন চলছে। দ্বিতীয় দিনে আজ ফজরের নামাজের পর আমবায়ান করছেন ইলিয়াস বিন সাদ। আমি যদি একটু দেখাই যে মুসল্লিরা কিন্তু আমবয়ান শুনছেন, আমবয়ানের পাশাপাশি অনেকেই কিন্তু রান্না বাড়াও করছেন এবং কানায় কানায় কিন্তু পূর্ণ হয়েছে এই বিশ্ব ইজতেমার ময়দানে। ১৬০ একরের যে ময়দান রয়েছে সেই ময়দান কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে এবং গত রাতে কিন্তু মুসল্লিরা কিন্তু আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর নৈকট্য লাভের আশায় কিন্তু তারা কিন্তু মগ্ন ছিলেন এবং আজ সকালে আমার সাথে মুসল্লিদের কথা হয়েছে। তারা যেমনটি বলছেন যে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য এবং দ্বীনি পথে চলার জন্য এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনে চলার জন্য কিন্তু এই বিশ্ব ইজতেমায় তারা অংশগ্রহণ করেছেন এবং এই বিশ্ব ইজতেমায় তারা দিক নির্দেশনা নিয়েই কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার কথা বলছেন এবং তারা বলছেন যে আল্লাহ তাআলাকে রাজি খুশি এবং আল্লাহর পথে কিভাবে চলা যায় সেই দিক নির্দেশনা শিখতেই কিন্তু ইজতেমার ময়দানে আসে। এই ইজতেমার ময়দানকে ঘিরে এবং মুসল্লিদের নিরাপত্তা এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। নিরাপত্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং ৭,০০০ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। ১৬টি ওয়াচ টাওয়ার রয়েছে এবং প্রায় ৩৫০র উপরে সিসিটিভি ক্যামেরা রয়েছে মুসল্লিদের নিরাপত্তার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে ঘিরে রেখেছে এবং মুসল্লিদের যে খিত্তায় খিত্তায় কিন্তু তারা বসে তারা কিন্তু তাদের যে বয়ান সেই বয়ান কিন্তু শুনছেন এবং তারা বয়ান শেষে কিন্তু তালিম করবেন এবং তালিমের পর কিন্তু তারা আসলে রান্না বাড়া শেষে খাবার দাবার খাবেন এবং এরপর কিন্তু জোহরের নামাজের কিন্তু প্রস্তুতি নেবেন। গাজীপুরের যে টঙ্গী তুরাগ তীর রয়েছে সেই তুরাগ তীরে কিন্তু এখন কিন্তু আমবয়ান চলছে। আমি যদি আবার একটু জানিয়ে রাখি যে এই আমবয়ান কিন্তু ইলিয়াস বিন সাদ করছেন ফজরের নামাজের পর থেকে। সেই আমবয়ান কিন্তু মনোযোগ সহকারে যে সাধারণ মুসল্লি রয়েছে তারা কিন্তু শুনছেন এবং আমি যদি আরেকটু বলি যে এখনো কিন্তু এই আমবয়ান চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যে পরিস্থিতি রয়েছে তারা কিন্তু বলছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সেই দিকেই লক্ষ্য রেখেই কিন্তু তারা কাজ চালিয়ে গেছে এবং মুসল্লি যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে তাদের যে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যা যা নিয়ম কানুন আছে সেইগুলো কিন্তু ইজতেমার ময়দানে শিখছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীর থেকে বিশ্ব ইজতেমার ময়দান থেকে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে।